ছেলে কটা আছে? 5 জন বেটা। 5 জন বেটা? চাকরি করে ভাত দেয়নি। চাকরি করে ভাত দেয়নি 5 ছেলে। বাড়ি বাড়ি কোথায়? সুতাহাটা। সুতাহাটায় বাড়ি। হলদা সুতাহাটা। হ্যাঁ হলদা থানা। মা না জানে কত মাঠ এই ঠান্ডার মধ্যে রাতের পর রাত দিনের পর দিন ফুটপাত রাস্তা ট্রেনের প্ল্যাটফর্মে দিন কাটাচ্ছে। না জানে কত মানসিক ভারসাম্যহীন মানুষ এইভাবে জীবন যাপন কাটাচ্ছে। যেখানে আমরা রাত্রিতে মোটা ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘুমিয়ে থাকি, ঠিক ওই রাত্রিতে হাজার হাজার লাখ লক্ষ মানুষ রাস্তার মধ্যে দিন কাটাচ্ছে। দুদিন আগেই চলে গিয়েছিলাম পাঁশকুড়া রেলওয়ে স্টেশন, জয়ন্তী জুয়েলার্সের ওনার দেবাশিস দা আর আমি রাত্রি 3টের সময় পাঁশকুড়া স্টেশন গিয়েছিলাম দেখতে। ওখানে কথা দিয়ে এসেছিলাম দুদিন পর আমরা তোমাদেরকে কিছু খাবার আর ব্ল্যাঙ্কেট দেব বলে। তাই জন্য ঠিক দুদিন পর 35টা ব্ল্যাঙ্কেট, বিস্কুট, চিড়ে ভাজা, চানাচুর, মুড়ি, জলের বোতল, কেক আর অন্যান্য কিছু শুকনো খাবার নিয়ে আমাদের এই গাড়িতে করে সোজা চলে গিয়েছিলাম মেচগ্রাম ফ্লাইওভারের নিচে, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে পড়ে। আর হ্যাঁ, এই ব্ল্যাঙ্কেটগুলো নর্মাল দোকানে কিনতে গেলে 800 থেকে 1000 টাকা নেবে। আর আমরা যেহেতু 35টা ব্ল্যাঙ্কেট নিয়েছি তার জন্য আমাদের কাছ থেকে 650 টাকা করে নিয়েছে। মেচগ্রাম পৌঁছে সত্যি বলতে যখন এই মায়ের কাছে থেকে শুনি 5 জন ছেলে আছে, চাকরি করে, হলদিয়া সুতাহাটায় বাড়ি। আর কিছু বলার নেই সেই সময়। ছেলে কটা আছে? 5 জন বেটা। 5 জন বেটা? চাকরি করে ভাত দেয়নি। চাকরি করে ভাত দেয়নি 5 ছেলে। বাড়ি বাড়ি কোথায়? সুতাহাটা। সুতাহাটায় বাড়ি। হলদা সুতাহাটা। হ্যাঁ হলদা থানা। না জানে এই মা হয়তো আমাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করেছে, বাট আমরা বুঝেও বোঝার চেষ্টা করিনি। যদি কেউ সুতাহাটা হলদিয়া থেকে দেখে থাকো, প্লিজ প্লিজ এই মায়ের ডাকে সাড়া দাও। মেচগ্রাম ফ্লাইওভারের নিচে থাকে, না জানে কত মানুষ এইভাবে আছে। আর তারপর সোজা চলে গিয়েছিলাম পাঁশকুড়াতে। আর পাঁশকুড়া রেলওয়ে স্টেশন আসার পরে এখানে নতুন কিছু বন্ধুর সঙ্গে আমার ভাই ভালোই কিন্তু আড্ডা জমে উঠেছিল। রাত্রি তখন ঠিক 1:30 কি 2টো বাজে। সেই মুহূর্তে এদের সঙ্গে দারুণ একটা সময় কেটেছে। তারপর সোজা ঢুকে পড়লাম এই রেলওয়ে স্টেশনে। না জানে এইরকম কয়েক লাখ লাখ মানুষ রাস্তার মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে দিন কাটায় আমরা দেখতে পাই, তবুও কোথাও না কোথাও না দেখার ভান করি। এক এক সময় মনে হয় এই তো আমরা বেশ ভালোই আছি, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই মানুষরা কোথা থেকে আসে? সত্যি কি এদের ঘর নেই? এরকম ভাবনা চিন্তা মাথার মধ্যে আসে অবশ্যই। তারপরও আমরা যখন কানে শুনতে পাই কারো ভাই 4টে 5টা সন্তান আছে, ছেলে আছে, খেতে দেয়নি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, না জানে কে কোন পরিস্থিতিতে এইভাবে রাস্তার মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে দিন কাটাচ্ছে। সত্যি দেখে তো কষ্ট তো হয়। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, আর আমরা মানুষ হয়ে মানুষদের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে এই জন্মটা বৃথা হতে পারে। শুধু মানুষদের পাশে নয়, রাস্তার পশু পাখিদের পাশেও আমরা অবশ্যই থাকবো। আর আজকের এই ক্রেডিট পুরোটাই কিন্তু খুকুরদাহ জয়ন্তী জুয়েলার্সের। আগের দিন আমরা দেখে গিয়েছিলাম এখানে মানুষজন একটু কম ছিল, কিন্তু আজকে দেখলাম এখানে অনেকেই আছে। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে এইভাবে ঘুমোতে দেখে সত্যি ভেতরটা একটু হলেও নাড়া দিয়ে তো ওঠে। চলো আজকের পর থেকে আমরা এই নতুন বছরে একটা প্রতিজ্ঞা নেই, আমরা যে যতটা যেমন পারবো রাস্তার পশু পাখি ও এই রকম মানুষদের পাশে আমরা দাঁড়াবো। তারপর সোজা চলে গেছিলাম এই প্ল্যাটফর্মের বাইরে, গেটের নিচে দেখো কেমন অবস্থায় ঘুমিয়ে আছে। দেখি কি মুখের ভাষা হারিয়ে ফেলেছে, তাই না? না জানে এই দাদুর হয়তো পেছন দিকে পায়েতে উল্টো দিকটাতে হয়তো পোকা হয়ে গেছে। আমাদের কাছ থেকে কম্বল কিন্তু নেয়নি, জানি না কেন নেবেই না। শুধু তারপরেও জোর করে আমরা খাবার দিয়েছি যতটা সম্ভব। এখানে আশপাশে মানুষরা বলেছিল এই খাবারগুলো কিন্তু আশপাশে যে গরু আছে সেই গরুরাই কিন্তু খাবে। তারপরও আমরা জোর করে এই কম্বল, দেখতে পাচ্ছ দেবাশিস দা, জোর করেই কিন্তু আমরা দিয়ে গেছি। এই কম্বল কিন্তু কিছুক্ষণ পর নাকি চুরি হয়ে যাবে। হ্যাঁ, এখানে মানুষরা যারা এইরকম রাস্তাঘাটে ঘুমিয়ে থাকে তারাই নাকি চুরি করে নেবে। তারপরেও কিছু করার নেই, দিয়ে তো আসলাম। हर बात सहूंगा और जिंदगी में किसी से क्या, आपसे भी शिकायत नहीं करूंगा। और पूरा जीवन कष्ट में, लेकिन हर बात में, हर स्थिति में मुस्कुराना सीखा है। आपका दिया हुआ दुख मेरे लिए सुख से भी बढ़कर। मस्त रहो। ये मनुष्य जीवन हाय हाय करने के लिए नहीं मिला, बहुत मस्त होने के लिए मिला।